সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ হলো বুধবার, বাজছে এখন সকাল 10টা। আজ জলখাবারে বানিয়েছিলাম চাউমিন। অনেক দিন পর আজকে একটু চাউমিন বানালাম। তো শ্রীহানের বাবা তো ডিউটিতে চলে গেছে, ওর দাদুর আর আমার জন্যই বানিয়েছিলাম। বেশিরভাগ সময় ম্যাগিটাকেই সেদ্ধ করে চাউমিনের মতো করা হয়, তো আজকে একদম পিওর চাউমিনটাই বানিয়েছিলাম। পাঁচিলটা ভেঙে যাওয়ার পর থেকে ব্যালকনি থেকে জায়গাটা দেখতে কিন্তু বড়ই অদ্ভুত লাগছে। এতদিন ধরে পাঁচিলটাকে দেখে তো অভ্যস্ত ছিলাম, এখন ভেঙে পড়াতে মনে হচ্ছে যেন রাস্তাটা একেবারে ব্যালকনির সামনে চলে এসছে। গোটাটাই একেবারে ওপেন হয়ে গেছে, গাড়ি ঘোড়া সমস্ত ব্যালকনিতে দাঁড়িয়েই পুরোটা দেখা যাচ্ছে। আজ কিন্তু রাখি পূর্ণিমা নয়, ঘরে একটা রাখি রাখা ছিল, তো শ্রীহানের বাবা বললো ওকে একটু পড়াও তো দেখি শ্রীহান পড়তে চায় কি না। চকলেট দেবো, চকলেট। হ্যাঁ নাও ক্যাডবেরি, আগে পড়ো ক্যাডবেরি দেবে। কি হলো? পড়ো পুটলু। হ্যাঁ নাও পড়ে নাও। অনেক চেষ্টা করলাম কিন্তু ছেলেটা কিছুতেই হাতে পড়লো না। আসলে এখন একটু করে বড় হচ্ছে আর তত যেন অনুভূতিগুলো প্রকাশ পাচ্ছে, লজ্জাটাও একটু বেড়ে গেছে। আমি একা থাকলে হয়তো পড়ে নিত, কিন্তু ওর বাবাকে দাদুকে দেখেছে বলে ওই জন্য হাতে পড়তে লজ্জা পাচ্ছে। 4 জনা 4টে ডিম সেদ্ধ বসিয়েছি। আজকে সবজি হিসেবে ডিম বেগুন বানাবো। তো ডিম বেগুনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদমই ঝামেলা নেই, আর বিশেষ তো কোনো মশলাপাতি দেওয়ারও থাকে না। একদম সিম্পলভাবে নর্মালভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফ্রিজে মাছ ছিল, কিন্তু সকালবেলায় তো প্রতিদিন বের করি, তো আজ বের করতে একদমই ভুলে গেছি। তো এখন বের করলে আর বরফটা কাটবে না, সেই কারণে আজকে ডিমটাকেই করে নিচ্ছি। এখানে বরবটি আলু কুমড়ো দিয়ে ভেজে নিয়েছি, ছেলের জন্য 1 টুকরো কুমড়ো সেদ্ধ আর ডিম সেদ্ধ। এখানে আমাদের 3 জনের রয়েছে ডিম বেগুনের ঝোল, আর করেছি হচ্ছে সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল। এই যে ডালটা এখানে রয়েছে। আর আজকার একটা স্পেশাল জিনিস আছে, এখানে করেছি হচ্ছে পটল ভাজা। পটলটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে রসুন, কালো জিরা, পেঁয়াজ, একটু চিনি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিশিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। এটাকে এবারে বাটবো। আসলে শ্রীহানের দাদু পটল ভাজা করে দিলে খেতে পারে না বীজগুলোর জন্য, তো সেই জন্য এরকম করে করলাম। এবার এটাকে বেটে নেব একদম মিহি করে, আর গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে। এটাকে মিক্সিতেও পেস্ট করা যেত, কিন্তু মিক্সিতে পেস্ট করলে না শিলে বাটার মতো সেই শুকনো ব্যাপারটা হবে না। মিক্সিতে আমি আগে একবার করে দেখেছিলাম, কেমন যেন একটা পাতলা হয়ে যায়, সেটাকে আবার কড়াইতে দিয়ে জিনিসটাকে শুকোতে হয়, সেই জন্য আর কি একবারে শিলেই বেটে নিচ্ছি। হিচের জন্য তো শ্রীহানের দাদু পটলটা একদমই খেতে চায় না, সেই কারণেই আজকে এরকমভাবে করছি যাতে 3 জনেরই খাওয়া হয়ে যায়। আসলে ও দাদুকে তো বেগুন ভাজা বা ভেন্ডি ভাজা এই সমস্তগুলোই করে দিই, তো সেইগুলো আর কি আজকে আর নেই। ওই জন্যই ভাবলাম যে পটলটাকে এরকম করে না হয় আজকে করে নিই। আজ যেহেতু বুধবার, শ্রীহানের বাবার আসতেও একটু লেট হবে, আর দুপুরে খেয়ে দিয়ে তো আর যায় না, সেই কারণেই আর কি ভাবলাম যে আজকে না হয় এটাই বানাই। কারণ এই বাটাবাটি এগুলো করতে তো একটু সময় লেগে যাবে, বেশ অনেকবারই বাটতে হবে, নয়তো এই জিনিসটা মিহি হবে না। আর এটাতে কিন্তু রসুন আর কালো জিরাটা একটু বেশি দিলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো হয়। তো আপনারা কারা কারা এখনও এরকম পটল বাটা খাননি, তারা অবশ্যই কিন্তু এরকমভাবে একবার করে একদম গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন। এই যে আমার আজকের স্পেশাল রেসিপি শিলে বাটা পটল রেডি হয়ে গেছে। এখন প্রায় 4টে মতন বাজছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছে। আমিও শুয়েছিলাম, বৃষ্টি পড়ার আওয়াজ পেয়ে বাইরেটাতে এসে একটুখানি বসলাম। এখন ইচ্ছে করেই আর ঘুমোলাম না, নয়তো রাতের বেলাতে ঘুম আসতে আসতে আধা রাত প্রায় কেটেই যাবে। এই ঘুমের পরিমাণটা বরাবরই আমার বড্ড কম। সারাদিনের কাজবাজের শেষে নিজের জন্য তো সময় বার করা এখন হয় না বললেই চলে, তো সেই জন্য এই সময়টাই একটুখানি পেলাম। ওই জন্য ভাবলাম যে ব্যালকনিতে গিয়ে 2 মিনিট নিজের মতো করে কাটিয়ে আসি। তার সাথে বৃষ্টিটাও নেমে গেল, বেশ ভালোই হলো। চেয়ারে বসে বাইরেটার দিকে তাকিয়েছিলাম আর সময়টাকে নিজের মতো করে উপভোগ করলাম। চলুন এবার ভেতরের দিকে যাই। শ্রীহানের বাবা ডিউটি থেকে এসে রাতের বেলাতে অফার করলো যে আজকে যেহেতু বুধবার, কেএফসিতে তো একটা স্পেশাল অফার থাকে, তো সেই কারণে বললো যে ঘরে আজকে আর খাবার বানাতে হবে না রাতে, তো ওখান থেকে কিছু এনে দিই। তো এটা নিয়ে এসছে,
এটা কি, কোনটা? এটা ওয়েডনেসডে স্পেশাল অফার। এটা হচ্ছে রাতের ডিনার। এটাতে আছে কটা পিস আছে এটাতে? 4টে উইংস আছে, ক্রিস্পি উইংস, আর 8খানা আছে পেরি পেরি মানে বোনলেস, আর 3 পিস আছে লেগ। যেটা অনেকগুলোই আছে, মনে হচ্ছে এটাতেই হয়ে যাবে 3 জনের। সসটা তো এমনি, এটা আবার ফ্রি কি আছে? এতগুলো চিকেনের সাথে যদি একটু সস না দেয় সেটা আবার কি? 3 জনের খাবারের জন্য একটা ন্যাপকিন দিয়েছে, ভাগ করে আমরা খাবো। ভাগ করে খেয়ে হাত মুছবো। যায় আজ রাতে আমার প্ল্যান ছিল যে ছোলার ডাল বানাবো একটু গাঢ় গাঢ় করে, আর সেটার সাথে ওরা রুটি বা লুচি যা খাবে বা পরোটা যা খাবে সেটা বানিয়ে দেব। সেই জন্য ডালটাকে ভিজিয়েও রেখে দিয়েছিলাম, আর যা যা লাগবে সমস্ত জোগাড়জান্তি করে রেখেও দিয়েছিলাম। তো শ্রীহানের বাবা প্রায় 8টা নাগাদ এলো বাইরে থেকে, তো এসে বলছে যে আজকে তাহলে আর খাবার বানিও না, বুধবার তো আছে আজকে, তো কেএফসি থেকে এই স্পেশাল বাকেটটা তাহলে নিয়ে আসি। এখান থেকে কেএফসিটা খুব বেশি দূরে নয়। প্রথমে ভাবলাম 3 জনে মিলে একসাথে গিয়ে বসে খেয়ে আসবো, তাহলে বাইরে একটু ঘোরাও হয়ে যাবে আর এক জায়গায় কিছুটা টাইম একসাথে বসে কাটানোও যাবে। তো শ্রীহানের জন্যই আর কি আটকে গেলাম, যেতে আসতে যদি বৃষ্টি নেমে যায় তখন ওকে নিয়ে আরেকটা সমস্যা হয়ে যাবে। সেই জন্য ওর বাবাকে বললাম তুমি গিয়ে বরং বাকেটটাকে ঘরে নিয়েই চলে আসো। এতগুলো চিকেন, তার সাথে সস দিয়েছে দেখুন, ছোট্ট ছোট্ট মাত্র 3খানা প্যাকেট। এখন প্রায় 9টা মতো বাজছে, রাতের ডিনারটা তো আরেকটু লেট করে করি, প্রায় 10টা নাগাদ হয়েই যায় আমার খাবার খেতে খেতে। তো এইগুলো তো এখন না খেলে আর হবে না, একদম ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে এগুলো খেতে একদমই ভালো লাগবে না। ওই জন্য এখন বাধ্য হয়ে বসে যাচ্ছি খেতে। চিকেনগুলো দেখে প্রথমে ভাবলাম 3 জনের হবে কি হবে না, তো প্লেটে বাড়ার সময় দেখলাম বেশ অনেক কটা আছে। বাকেটে এখনো রেখে দিলাম, যদি পরে লাগে তারপর না হয় নিয়ে নেব। আজকের ডিনার শুধু চিকেনই চিকেন। দুজনের মধ্যে কেউই কোল্ড ড্রিঙ্কস নেবে না বলল, ওই জন্য দুজনকে সসটাই দিলাম শুধু। কি হলো? ওইটা মিষ্টি না, এটা সসটা কি দিছো তুমি? বারবার আচ্ছা দে দে মিষ্টি দিছে। এটা দিয়ে তো খেতে হয়, খা 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 খা। ওদেরটা আগে দিয়ে দিয়েছি, ওরা খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমিও নিয়ে বসবো। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।